রাহাত সবসময় সময় মতো সব কিছু করত, ক্লাস, কাজ, দায়িত্ব, সব। কিন্তু একটা জিনিস সে কখনো সময় মতো করতে পারেনি। তিথির সাথে তার পরিচয় হয়েছিল কলেজে। তিথি ছিল একদম আলাদা, হাসি খুশি, চঞ্চল আর খুব সহজে সবার সাথে মিশে যেতে পারত। রাহাত ছিল ঠিক উল্টো, চুপচাপ, নিজের মতো থাকা একটা ছেলে। তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল খুব ছোট একটা কারণে। একদিন তিথির কলমটা হঠাৎ পড়ে যায় আর রাহাত সেটা তুলে দেয়। তিথি হেসে বলেছিল, থ্যাঙ্কস, তুমি তো একদম সাইলেন্ট হিরো। সেই এক কথাতেই শুরু হয়েছিল গল্পটা। দিন যেতে লাগল, বন্ধুত্বটা ধীরে ধীরে গভীর হতে লাগল। তিথি সব কিছু শেয়ার করত, তার স্বপ্ন, তার ভয়, তার হাসি। আর রাহাত, সে শুধু শুনত আর মনে মনে ভালোবেসে ফেলত। কিন্তু সে কখনো বলেনি, কারণ তার মনে হতো, এখন না, পরে বলবো, সময়টা ঠিক হলে বলবো। এই একটা কথায় কলেজের শেষ দিনে তিথি হঠাৎ বলল, সে অনেক কিছু বলতে চেয়েছিল, আমি একটা কথা যেও না, আমি তোমাকে ভালোবাসি। রাহাত আকাশের দিকে তাকিয়ে কিন্তু মুখ থেকে বের হলো শুধু, ও ভালোবাসা, কনগ্রাচুলেশন। কিন্তু সময়টা আমাদের রাহাতের পুরো পৃথিবী থেমে গেল। সে অনেক কিছু বলতে চেয়েছিল, থাকো, যেও না, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মুখ থেকে বের হলো শুধু, ওহ, কনগ্রাচুলেশন। বিয়ের দিন রাহাত দূর থেকে তিথিকে দেখছিল, লাল শাড়িতে, একদম অন্য কারো হয়ে যাচ্ছে। তার চোখে পানি ছিল, কিন্তু সে হাসছিল, কারণ সে বুঝে গেছে ভালোবাসা সব সময় পাওয়া যায় না। রাহাত আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ভালোবাসা ছিল, কিন্তু সময়টা আমাদের ছিল না। দুজনেই কিছুক্ষণ চুপ ছিল। তারপর তিথি ধীরে বলল, আমাদের সমস্যা ছিল না, আমাদের সময়টাই ভুল ছিল। রাহাত আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ভালোবাসা ছিল, কিন্তু সময়টা আমাদের ছিল না।